শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব। এটি কি যথাযথ উপায়? আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই, আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়, নাকি তারা কোটায় আন্দোলন করতে চায়? বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই প্রশ্নটি রাখতে চাই। এবং আরেকটি, এই আন্দোলনে এই ভিড় দেখলেই একটি সংগঠনের আন্দোলন করার ইচ্ছা একটি সংগঠনের তৈরি হয়। নিজেরা পারে না, আন্দোলন তৈরি করতে পারে না, জনগণের সমর্থন পায় না, তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করার ন্যূনতম সক্ষমতা এবং নৈতিকতা যাদের নেই, তারা এখন আন্দোলনে সমর্থন খেলছে। আগে খেলতো আন্দোলন খেলা, এখন যে কোনো ইস্যু দেখলে এরা সমর্থন খেলায় নেমে পড়েছে। যারা ওখানে, আর এদের ইতিহাস তো আমরা জানি, শাহবাগে যারা আন্দোলন করছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশনের স্ট্যাটাস কো জারির পরে তারা ফিরে গেছে। কিন্তু এখানে রয়েছে, এখন যারা রয়েছে তারা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী। আর এই বিএনপি জামায়াত যারা সমর্থন খেলা খেলছে, ওরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনকারী, আর এরা হচ্ছে প্রফেশনাল আন্দোলনহারী। কোন আন্দোলনেই যে তার সক্ষমতা এদের নেই, এবং যে কারণে আজকে এরা ভর করার চেষ্টা করছে। আজকে ছাত্র সমাজের কাছে, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থীর কাছে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক ন্যায়সঙ্গত সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই যেই সমাধানটি আধুনিক, যেই সমাধানটি যুগোপযোগী, যেই সমাধানটি টেকসই, যেই সমাধানটি কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থার উপযোগী, যেই সমাধানটি হওয়া প্রয়োজন, সেই সমাধানটি আমরা করব। আদালত ইতিমধ্যে একটি রায় দিয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ আসবে, সেটির আলোকে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং বাংলাদেশের তারুণ্যকে, বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীকে আমরা কথা দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সরকার কোটা সমস্যার একটি যৌক্তিক, ন্যায়সঙ্গত, ইনক্লুসিভ এবং যুগোপযোগী সংস্কার অবশ্যই সুনিশ্চিত করবে। এবং একই সঙ্গে বাংলাদেশের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা শিক্ষার্থীদের একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা যখন 6-7 দিন আন্দোলন করেছে, ফুলের টোকাও পড়েনি, শান্তিপূর্ণভাবে গোটা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রদ্ধা করেছে, 4-5 জন গিয়ে রেল লাইন অবরোধ করেছে, হাজার মানুষ দুর্বিষহ যন্ত্রণার মুখে পড়েছে। আদালতে যাওয়ার কথা, রাজপথে এসেছে, তারপরও মানুষ কিছু কথা বলেনি। 6-7 দিন হয়ে গেছে। যেই আন্দোলন গতকালকেই সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করার কথা, নিজেদের কোনো মতামত থাকলে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরার কথা, আবারও আজকে কিসের জন্য ব্লকেট দেওয়া হলো? আজকে আবারও কেন অবরোধ তৈরি করা হলো? তাহলে আজকে ছাত্র সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই, সবাই তো ছাত্রলীগ করে না, তাদের কাছেও প্রশ্ন রাখতে চাই। এই মুহূর্তে কোটা নেই, বিচার বিভাগ স্ট্যাটাস কো দিয়েছে, সরকারের 2018 সালে জারি করা প্রজ্ঞাপন এই মুহূর্তে সচল রয়েছে, বিচার বিভাগীয় পর্যবেক্ষণ চলছে। আওয়ামী লীগ সরকার বলছে আন্তরিক, তারপরও ব্লকেট যারা দেয় তাদের উদ্দেশ্য কি? কোটা সমস্যার সমাধান করা, নাকি কোটায় আন্দোলন করা? বাংলাদেশের ছাত্র সমাজ সেই বিষয়ে সুস্পষ্ট। বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তাদের এই বুক এবং মুখোশের পার্থক্য বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সুস্পষ্ট হয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই, গত 6-7 দিন ধরে দায়িত্বশীল আচরণ করার ধন্যবাদ জানাই। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারণ করতে চাই, শিক্ষার্থীদের এই ইস্যুর যৌক্তিক পরিণতি না নিয়ে আসা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলন অব্যাহত রাখবে। এবং একই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ তার প্রতিরোধ অব্যাহত রাখবে।